আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রের মাধ্যমে দাওয়াত, চিঠির মাধ্যমে দ্বীনের দাওয়াত। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মিশন নিয়ে পাঠিয়েছেন, তিনি সফলভাবে সেই মিশন সম্পূর্ণ করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কাজ আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ। সালাত কিভাবে আদায় করব সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার সাহাবীরা, তোমরা সেভাবেই সালাত আদা করো যেভাবে আমাকে সালাত আদা করতে দেখেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রক্রিয়ায় সালাত আদা করেছেন, তার বাইরে যদি আমরা সালাত আদা করি, সালাত আদা হবে? জোরে বলুন, হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সিয়াম পালন করেছেন, ঠিক সেই নিয়মই আমাদের সিয়াম পালন করা লাগবে। এর বাইরে গেলে সিয়াম হবে না। এইভাবে প্রত্যেকটি কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও পদ্ধতি অনুযায়ী সম্পূর্ণ করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে গিয়ে কোনো কাজের সফলতা আশা করা যায় না। যত ইবাদত আছে, তার মধ্যে শ্রেষ্ঠতম একটা ইবাদত হলো তাবলীগ, দ্বীনের দাওয়াত। এই দাওয়াত কিভাবে হবে, এই নমুনা আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন না যান নাই? জোরে বলুন, গেছেন কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই ছিল দাওয়াতি জিন্দেগি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা এই দাওয়াতের ক্ষেত্রে, দ্বীনের তাবলীগের ক্ষেত্রে আমরা এক একজন একক মাধ্যমে, একক ভাবে আমরা দাওয়াত দিতে যে এক এক দলের, এক এক গ্রুপের দাওয়াতি সিস্টেম, আল্লাহর পথে মানুষকে আহ্বান, এটা এক এক গ্রুপের এক এক ধরনের। এটা আমরা দেখতে পাই কি পাই না? জোরে বলুন, পাই কি পাই না? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের জমিনে ইসলামকে গালিব করতে হলে দাওয়াত ও তাবলীগের কোনো বিকল্প নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষকে দাওয়াত দিয়ে ওই জাহিলি যুগের মানুষগুলোকে সোনার মানুষে পরিবর্তন করে দিলেন, ওই লুটেরা, ওই ধর্ষক, ওই খুনি মানুষগুলোকে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে গোটা বর্বর জাতিটাকে সোনালী জাতিতে পরিণত করলেন, বাংলাদেশের এই নব্য আবু জাহিলদেরকে, বাংলাদেশের এই তথাকথিত নাস্তিকদেরকে, যারা ইসলাম সহ্য করে না, এই মানুষগুলোকেও যদি দ্বীনের পথে আনতে হয়, আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দাওয়াত দেওয়ার কোনো বিকল্প নাই। এর বাইরে গেলেই আপনাকে আমাকে ব্যর্থ হতে হবে। আমরা কি ব্যর্থ হতে চাই না সফল? জোরে বলুন, সফল না ব্যর্থ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফলভাবে দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আজকে বাংলাদেশের জমিন থেকে এই তাবলীগকে, দ্বীনের প্রচার ও প্রসারকে বাধাগ্রস্ত করার জন্য আমরা দেখেছি বিগত দিনগুলোতে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছিল। বর্তমানেও বাধা মুক্ত নয়।
এখনো ওই শয়তানের অনুসারীরা ভিন্ন লেবাসে এই কোরআনী প্রোগ্রামগুলোকে, দ্বীনের দাওয়াতকে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমাদের কাছে সেটা দৃশ্যমান হচ্ছে। আল্লাহর কসম, অতীতে এই দ্বীনের দাওয়াতে প্রতিবন্ধকতা তৈরি করার জন্য আবু জেহেলদের পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, নব্য জাহিলদের পতন হয়েছে। ভবিষ্যতে কেউ যদি এই কাজে বাধা দিতে চাই, আল্লাহর কসম, এদেশের জমিনে তাদের কবর রচিত হয়ে যাবে। জোরে বলুন মুসলমানরা, কথা ঠিক কিনা? এদেশ কোরআনের দেশ, এদেশ মুসলমানের দেশ, এদেশ নবী প্রেমীদের দেশ। এদেশে মুসলমানরা জাগতে শিখেছে। সুতরাং এদেশের মানুষদেরকে, আলেম ওলামাদেরকে আর পরাস্ত করা সম্ভব হবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে মেলায় জ্বেলেছেন, কাজ হয় নাই। মেন জায়গায় জ্বালতে হবে, সেটা হলো সংসদ ভবন। জোরে বলুন আল কোরআনের আলো সংসদে জ্বালো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি জিন্দেগীর একটা মাত্র পাঠ আমি আজকে আলোচনা করব সংক্ষিপ্ত সময়ে। সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির মাধ্যমে কিভাবে দাওয়াত দিয়েছেন। আমি সে বিষয়টি কিয়দাংশ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, হে রাসূল আপনি আল্লাহর পথে মানুষকে ডাকুন, বিল হিকমাতি, হিকমাতের সাথে, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর উপদেশের মাধ্যমে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল আপনি মানুষকে দাওয়াত দেন হিকমতের সাথে এবং সুন্দর উপদেশের মাধ্যমে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হিকমত, তার মাউইজায়ে হাসানাটা কেমন ছিল আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। আমি শুধুমাত্র পত্রের মাধ্যমে কিভাবে তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন আমি এই বিষয়টি আলোচনা করতে চাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা ইসলামী প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন, তিনি এবার সিদ্ধান্ত নিলেন বহির্বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান আছে, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে তিনি পত্রের মাধ্যমে দাওয়াত দেওয়ার চিন্তা করলেন। এই চিন্তা যখন তিনি করলেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যখন চিন্তা করলেন, সহিহ বুখারীর 5872 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সমস্ত অনারব রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠির মাধ্যমে দ্বীনের দাওয়াতের চিন্তা করলেন, ফাকিলা লাহু ইন্নাহুম লা ইয়াকবালুনা কিতাবান ইল্লা আলাইহি খাতাম। সাহাবীরা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ বাইরের যারা রাষ্ট্রপ্রধান আছে ওরা কোন সিল, কোন চিঠি ততক্ষণ পর্যন্ত গ্রহণ করে না যতক্ষণ পর্যন্ত তাদের এই চিঠিতে তারা সিল মোহর না পায়। ইয়া রাসূলুল্লাহ আপনি একটা সিল মোহর বানান। এই দাওয়াতি কাজের শুরুতেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাত্তাখাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামাম মিন ফিজ্জা, একটা চাঁদির একটা আংটি বানালেন। কিসের আংটি? চাঁদির। প্রসঙ্গত ক্রমে বলে ফেলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সোনা এবং রেশম আমার উম্মতের পুরুষদের জন্য
আমি হারাম করে দিয়েছি, নারীদের জন্য হালাল। সুতরাং কোনো পুরুষ যদি স্বর্ণ ব্যবহার করে এবং রেশমি কাপড় পরিধান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত থেকে বঞ্চিত করে দেবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। কোন পুরুষ মানুষ, সেটা বাচ্চা ছেলে হোক, কিশোর হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যদি পুরুষ হয়, পুরুষের জন্য সোনা ব্যবহার স্থায়ীভাবে নিষিদ্ধ। কোন পুরুষ মানুষ স্বর্ণ ব্যবহার করতে পারবে। কিন্তু আমাদের দেশে বিশেষ করে বাচ্চাদের যখন খাতনা দেয়, তখন খালারা, চাচিরা আরমান করে, একটাই ভাতিজা সুন্নতে খাতনার দাওয়াত দিয়েছে, একটা আংটি না দিলে কেমন হয়, শখ করে বাচ্চা ছেলেকে একটা কি করে আংটি গিফট করে। এরকম হয় কি হয় না? এটা করা যাবে না। উপরন্তু এই সুন্নতে খাতনার অনুষ্ঠান করা মুসলমানদের জন্য জায়েজ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আশারাতুম মিনাল ফিতরা, 10টা কাজ ইসলামী মূল্যবোধের অন্তর্ভুক্ত। এই 10টা কাজের মধ্যে একটা হলো খাতনা করা। বাকি 9টা যদি বলি, তন্মধ্যে একটা হলো নখ কাটা, গোঁফ কাটা, দাড়ি লম্বা করা, নাভির নিচের পশম কেটে ফেলা, বগলের নিচে চুল তুলে ফেলা। এগুলো হলো একই স্তরের সুন্নত। আচ্ছা বলুন তো, যারা সুন্নতে খাতনার অনুষ্ঠান করেন, প্যান্ডেল সাজায়া, চিঠি করে এবং ফকিরের মতো টেবিল সাজায়া গিফট গ্রহণ করেন, তাদের জন্য আমার পরামর্শ হলো, এই খাতনার অনুষ্ঠান আপনি করলেন ঢোল পিটায়া, আপনি কি বগলের নিচের লোম পরিষ্কার করার অনুষ্ঠান করতে পারবেন? যে ঠিক আছে দাওয়াত দেন, আমি একটা বগলের নিচের লোম পরিষ্কার করবো, আপনার দাওয়াত থাকলো। নাভির নিচে একটা বাদি দিলাম, এটা করতে পারবেন? কেউ করবে? তো বগলের নিচের লোম পরিষ্কারের যদি অনুষ্ঠান করতে না পারেন, আপনি এই সুন্নতে খাতনার অনুষ্ঠানও করতে পারবেন না। এটা মুসলমানের সংস্কৃতি নয়। আর ওই অনুষ্ঠানের নামে চাঁদাবাজি করবেন, দাওয়াত দিয়ে আবার টেবিল পেড়ে বসে নেবেন ভিক্ষুকের মতো। আপনি দোকানদারি করে খান, হোটেল ব্যবসা করে খান, কিন্তু এই কাজ করেন না। এটা মুসলমানদের কাজ নয়। সুতরাং ওই বাচ্চার হাতে স্বর্ণের আংটি দেওয়া যাবে না। যুবকরা যখন বিয়ে করতে যাবে, তখন বুঝি জায়েজ নাকি? শ্বশুরে একটু আরমান করে কি দিবে, জামাইকে একটা স্বর্ণের আংটি দেবে, বিয়ের সময় নেওয়া জায়েজ, একটু নেই। ও যুবক, পরকাল যদি হারাতে না চাও, জান্নাত যদি পেতে চাও, বিবাহের সময় হোক বা যে কোনো সময় হোক, তোমার হাতে কোনো স্বর্ণের আংটি উঠবে না, তোমার গলায় কোনো স্বর্ণের চেন উঠবে না। একটি বারের জন্য যদি তুমি উঠায় ফেলেছো, তাহলে রাসূলের হাদিসকে তুমি অমান্য করলে। যারা রাসূলের হাদিসকে অমান্য করবে, আল্লাহ রাসূল এই হাদিসের ক্ষেত্রে বললেন, যার পরকালে জান্নাতের কোনো অংশ নাই, কেবলমাত্র তারাই স্বর্ণ এবং রেশম ব্যবহার করে। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাঁদির আংটি বানালেন। কিসের আংটি? চাঁদির। পুরুষ মানুষ আপনার আংটি পড়তে খুব ইচ্ছা হয়, আপনি চাঁদি দিয়ে আংটি বানান। এই চাঁদি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটি বানালেন, আর ওই আংটির মধ্যে তিনি লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দিয়ে, আংটি দিয়ে তিনি সিল মারতেন চিঠিতে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের এই আংটি স্টাইলে সিলমোহর বানানো সম্পূর্ণ হলো। কি জন্য বানালেন? বিদেশিদেরকে চিঠি দেবেন, এজন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটি বানালেন। সেখানে তার নাম খোদাই করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির মাধ্যমে
যে সমস্ত রাজা বাদশাদের কাছে চিঠি লিখেছেন তার মধ্যে অন্যতম হলো তৎকালীন পরাশক্তি রোমের বাদশাহ সম্রাট হেরাক্লাসের কাছে চিঠি লেখার তিনি মনস্থ করলেন। বর্তমানে যেমন আমেরিকা একটা পরাশক্তি, রাশিয়া একটা পরাশক্তি, চীন একটা পরাশক্তি, তৎকালীন যুগে রোম এবং পারস্য এই দুইটা পরাশক্তি ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মদিনা থেকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিলেন রোমের সম্রাট হেরাক্লাসের কাছে। ষষ্ঠ হিজরির জিলহজ বা সপ্তম হিজরির মুহররম মাসে তিনি একটা চিঠি লিখলেন এবং সাহাবী দাহিয়াতুল কালবির মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠালেন। চিঠিতে তিনি কি লিখলেন? সহিহ বুখারীর 7 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিতে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির শুরুতে কি লিখলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে দাওয়াতের ক্ষেত্রে আপনি যদি পত্রের মাধ্যমে, চিঠির মাধ্যমে, লেখনির মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে চান, তাহলে প্রথমে হবে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশের জমিনে চিঠির ক্ষেত্রে খাতার উপরে একটা জিনিস লেখার অভ্যাস আছে, সেটা হলো 786 আছে কিনা? 786 লিখে লেখা শুরু করে। 786 হলো বিসমিল্লাহির রহমানির রহিমের সাংকেতিক চিহ্ন। এটা এদেশের মানুষ ব্যবহার করে আসছে। জোরে বলুন না আউযুবিল্লাহ, আর জোরে বলুন না আউযুবিল্লাহ। কোরআনুল কারীমের কোন সাংকেতিক রূপ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 786 লেখার অনুমোদন দেননি। সুতরাং মুসলমানরা যদি এটা লেখে তাহলে এটা শরিয়া পরিপন্থী কাজ হবে, এটা মুসলমানদের জন্য জায়েজ নেই। 786 কিভাবে আসলো? আরবরা আরবি ক্রমবাচক সংখ্যা লেখে। যেমন আমরা 1 2 3 4 লিখি, অথবা রোমান সংখ্যা যেটা আই যদি লিখি তাহলে কি বোঝায়? 1। 2টা আই লিখলে 2, 3টা আই লিখলে 3, তারপরে একটা ভি আর বামে আই দিলে কি হয়? 4 বা চতুর্থ, ভি লিখলে পঞ্চম। এই যে সাংকেতিক চিহ্ন আরবরা এই আরবিতে লেখে সিরিয়ালি। আলিফ মানে 1, বা 2, জিম 3, বায়ের পরে তা কিন্তু 3 নয়, আবজাদ। আলিফে 1 বা ক, বায়ে খ, তারপরে জিম দাল, এরপরে হাওয়াজ হা ওয়াও জা। এইভাবে ক্রমিক একটা সংখ্যা নির্ধারণ করে আরবরা। এই সংখ্যাটাকে বিসমিল্লাহির রহমানির রহিম, বা মানে 2, এইভাবে ক্যালকুলেশন করে হিসাব করে দেখা যায় যে এটা হলো 786। এইভাবে মুসলমানদের জন্য ব্যবহার জায়েজ নেই, লেখা তো জায়েজ নেই। আজকে এই সংখ্যা নিরূপণ করে বাংলাদেশের বিদআতি কিছু মানুষ কোরআনুল কারীমের শুরুতে এই ভূমিকাগুলোতে বাংলাতে নকশা লেখে। নকশা, সূরা ফাতিহার নকশা, সূরা বাকারার নকশা, অমুক সূরার নকশা। এই সূরার নকশা তাবিজ বানায়া গলায় ঝুলে দিলে, তারপরে পানিতে চুবাইয়া খেলে মনের এই আশা পূরণ হবে, ইত্যাদি ইত্যাদি কথা আমাদের দেশের কোরআনুল কারীমের মধ্যে বাংলাতে সংযোজন করেছে কিছু পথভ্রষ্ট আলেম নামের জালেমেরা। জোরে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং কোরআনুল কারীমের এই নকশা খচিত কোনো কিছু দিয়ে তাবিজ বানানো, গলায় ঝোলা, পানিতে ভিজাইয়া পানি খাওয়া ইত্যাদি সম্পূর্ণরূপে শিরকি কাজ। মুসলমানদের এখান থেকে ফিরে আসা জরুরি, ফিরে আসতেই হবে। এটা রাসূলের দাওয়াতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী চিঠিতে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মদ ইবনি আব্দুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকিল আজিমার রূম। মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওয়া রাসূল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে মহান শাসক সম্রাট হিরাক্লাসের কাছে এই পত্র লিখিত হলো। দেখেন, বিশ্বনবীর একটা আদর্শ, একজন কাফির শাসকের কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত পেশ করছেন সর্বোচ্চ সম্মান দিয়া। আজিমার রোম, রোমের মহান শাসক, তিনি কাফির না মুসলিম? কাফির। একজন কাফিরকে কি পরিমাণ সম্মান দিয়ে কথা বলছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমি আপনি যাকে দাওয়াত দেব তাকে সম্বোধন করেই, ভদ্রচিত আচরণ করেই দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে, নতুবা ওই দাওয়াতে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না। যেটা আমরা দ্বীনের যারা দায়ী, যারা আলোচক, যারা বক্তা, আমরা অধিকাংশই এই ভুলটা করে থাকি। কেমন? এই ফেরাউন, নমরুদ, সাদ্দাত, মানে একটা নাম ধরে ও ফেরাউন, মনে করেন একটা হয়তো খারাপ মানুষ, ওকে আপনি নমরুদ, ফেরাউন, সাদ্দাত বলে আপনি তাকে বিগড়াইয়া দিলেন। এটা সিস্টেম নয়। মনে করেন বক্তা এক ধর্মীয় দল করেন বা একটা গোষ্ঠীর সে সদস্য, বাকিদেরকে একবারে কাফের ফতোয়া দিল, ওরা কাফের কাফের কাফের, ও বেদাতি বেদাতি বেদাতি। এগুলো আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এগুলো আলেমদের শান নয়। যাকে দাওয়াত দিচ্ছেন, আমি যাকে দাওয়াত দেব তাকে সম্মান নিয়ে কথা বলতে হবে। সম্মান নিয়ে কথা বললে যাকে দাওয়াত দিচ্ছি সে কি হবে? আকৃষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর দয়ায় আপনি কাফেরদের প্রতি কোমল আচরণ করেছেন। আপনার আচরণ যদি রূঢ় হতো, আপনার আচরণ যদি কর্কশ হতো, আপনার কথাবার্তা যদি কর্কশ হতো, আপনি যদি কর্কশ ভাষী হতেন, লাং ফাজ্জু মিন হাওলিক, তাহলে একটা মানুষকেও আপনি পাশে পেতেন না, সব পালায় যেত, দূরে সরে যেত। জোরে বলুন, কথা ঠিক কিনা? বিশ্বনবীর আচরণে, বিশ্বনবীর ব্যবহারে, বিশ্বনবীর চাল চরিত্রে মানুষদেরকে বলা লাগে নাই যে আমার কাছে আসো। রাসূলের কথাবার্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি উপস্থাপন, ভাষা ভঙ্গি এতটা চমকপ্রদ ছিল, মানুষেরা এমনিতেই রাসূলের কাছে এসে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। এই প্রক্রিয়া আমাদেরও অনুসরণ করা জরুরি। সম্মানিত উপস্থিতি, সম্রাট হিরাক্লাসকে বিশ্বনবী সুন্দরতম ভাষায় সম্বোধন করে বলছেন, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। যারা, যিনি হেদায়েতের উপর অটল, তাকে আমার পক্ষ থেকে সালাম। এখানে আর একটা শিক্ষা, অমুসলিমকে আসসালামু আলাইকুম বলা যাবে না। মুসলমান কি সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক জায়গায় মনে করেন মুসলমান আছে, হিন্দু আছে, অমুসলমান আছে, তাহলে সেখানে বলতে হবে আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে লম্বা আলোচনা আছে, আমি সেদিকে যাব না।
আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্রাটকে সালাম জানালেন এ বলে, সালামুন আলা মানিত্তাবাআল হুদা। এ সম্রাট, আপনি যদি হেদায়াত গ্রহণ করেন আপনাকে সালাম। আসলিম তাসলাম। ও রোমের সম্রাট, আপনাকে আমি আল্লাহর রাসূল হয়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি ইসলাম গ্রহণ করুন। আল্লাহর কসম, আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাসলাম, তাহলে আপনি শান্তি পেয়ে যাবেন। দুনিয়া তো শান্তি পাবেন, পরকালেও আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন। সম্রাট, আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনার ডবল সওয়াব হবে। কারণ হলো, আপনি যদি ইসলাম গ্রহণ করেন, নেতা যদি মুসলমান হয়ে যায়, কর্মীরাও মুসলমান হতে বাধ্য। মুসলমান যদি আপনি হন, আপনার সাথে সাথে আপনার অনুসারীরা অনেকেই মুসলমান হয়ে যাবে। এই জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ডবল সওয়াব দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য নেতারা কি মুসলমান হওয়া জরুরি। নেতা যদি মুসলমান হয়, কর্মীরা মুসলমান হবে। নেতা যদি ভালো হয়, কর্মী ভালো হবে। নেতা যদি মদখোর হয়, নেতা যদি বদমাশ হয়, নেতা যদি খারাপ চরিত্রের হয়, নেতা যদি কোরআনের দুশমন হয়, নেতা যদি আল্লাহর নবীর দুশমন হয়, নেতা যদি মোসারু হয়, নেতা যদি দাড়ি সেভ করা হয়, নেতা যদি হারামখোর হয়, নেতা যদি সুদখোর হয়, নেতা যদি আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে মুছে ফেলার আন্দোলনের কর্মী হয়, নেতা হয়, ওর কর্মীরাও তাই হবে। এমন নেতা ইসলামে সাপোর্ট করে না। কোন মুসলমান এমন নেতাকে নেতা হিসাবে মেনে নিতে পারে না। জোরে বলুন কথা ঠিক কিনা? কোন মুসলমান চরিত্রহীন কোন মানুষকে নেতা বানাতে পারে না, তার কর্মী হয়ে থাকতে পারে না। জোরে বলুন কথা ঠিক কিনা? ও কোরআনের মাহফিলে আগত মুসলমানরা, আমরা কাদেরকে নেতা বানাবো? যারা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুসরণ করে, যার চরিত্রের মধ্যে রাসূলের চরিত্র নেই, এমন মানুষকে আমরা নেতা বানাবো না। এই সিদ্ধান্ত কারা কারা একমত? দুই হাত তুলে দেখান আল্লাহর বান্দারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আল্লাহ কবুল করুন। জোর বলুন আমিন। এখানে কি বিয়াদি লেগেই থাকবে নাকি? এই বিয়াদিটা একটু পূরণ করেন তো। এই জায়গাটা একটু আগায় আসছেন, কালেমা পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। পূরণ করেন, পূরণ করেন, জায়গাটা দয়া করে পূরণ করেন। আমারই জীবন, আমারই মরণ, আমারও বন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমারও বন্দেগি। আমারই জীবন, আমারই মরণ, আমারও বন্দেগি। আমার ভাইরা বন্ধুরা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমের বাদশাকে চিঠি দিয়ে জানালেন, ও বাদশা, আপনাকে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি, আপনি মুসলমান হয়ে যান। মুসলমান যদি হয়ে যান, শান্তি পাবেন দুনিয়া আখিরাতে। শুধু শান্তি পাবেন তা নয়, একজন সাধারণ মানুষ ইসলাম গ্রহণ করলে যে সওয়াব হয়, ও নেতাজি, আপনি যদি মুসলমান হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি নেতা হওয়ার কারণে আপনাকে ডবল সওয়াব দিয়ে দেবেন। ফাইন তাওয়াল্লাইতা, আর যদি আপনি আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করেন, আপনি যদি আমার দাওয়াত গ্রহণ না করেন, তাহলে শুনে রাখুন, ফাইন্না আলাইকা ইসমাল আরিসিন,
তাহলে শুনে রাখুন, আপনার উপরে আপনার কর্মীদেরও গুনাহ বর্তায় যাবে। আপনি ইসলাম গ্রহণ করলে যেমন ডবল সওয়াব হবে, আপনি যদি দাওয়াত প্রত্যাখ্যান করেন, আপনার অধীনস্থ যত কর্মী আছে, যত আপনার প্রজা সাধারণ আছে, সকল প্রজার গুনাহ আপনার ঘাড়ে চড়বে এবং সেটা নিয়ে আপনাকে আল্লাহর জাহান্নামে যেতে হবে। সুতরাং নেতা হওয়াটা সহজ নয়। নেতা হওয়ার জন্য লালায়িত হওয়া যাবে না। কারণ আপনি আমি যদি নেতা হয়ে আপনার অধীনস্থ মানুষদেরকে যদি আমরা দ্বীনের পথে দাওয়াত দিতে না পারি, প্রজা সাধারণের গুনাহ সব ঘাড়ে চাপবে। এই জন্য যারা সত্যিকার রাসূল প্রেমী, যারা সত্যিকার আল্লাহকে ভালো ভয় করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে চায়, তারা কখনো নেতৃত্ব চেয়ে নেয় না, কামড়া কামড়ি করে না, নেতা হওয়ার জন্য চেয়ার ছুড়ে মারে না, নেতা হওয়ার জন্য কেউ লবিং গ্রুপিং করে না। আল্লাহর দ্বীনের যারা অনুসারী হয়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তাদেরকে জোর করে নেতা বানাতে হয়, কেউ দায়িত্ব চেয়ে নেয় না। সুতরাং আপনার আমার মাঝে যারা নেতা হতে চায়, যারা আপনার সামনে বড় বড় পোস্টার নিয়ে ফেস্টুন নিয়ে নেতা হতে আসবে, অনুরোধ রইল এই লোকটা কি নিজেই পোস্টার ছাপাইয়া বলে প্রচারে এলাকাবাসী? আছে না এমন কপালপোড়া নেতা, বিরাট করে পোস্টার ছাপায় আর নিচে লেখেছে পোস্টারে প্রচারে এলাকাবাসী। এলাকাবাসীর খেয়ে দে কাম নাই, তাকে টাকা দিয়ে প্রচার করবে। ও মুসলমানেরা, আপনার সামনে নানাবিধ চেহারা নিয়ে নেতা আপনার সামনে আসবে। মুসলমান হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এই নেতাটা নিজে থেকেই লবিং গ্রুপিং করে নেতা হয়েছে না একে জোর করে জনগণ দায়িত্ব দিয়েছে। যদি খেয়াল করেন জনগণ কর্তৃক মনোনীত, জনগণ জোর করে দিয়েছে, দায়িত্ব নিতে চাই নাই, অর্পণ করা হয়েছে, বাধ্য হয়ে আল্লাহর উপর ভরসা করে কেউ যদি এইভাবে দায়িত্ব নিতে বাধ্য হয়, মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ওই নেতার আনুগত্য করা। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তেমন নেতার আনুগত্য করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু জানালেন। এখানে একটা আয়াত তেলাওয়াত করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা আল ইমরানের 64 নম্বর একটা আয়াত এই চিঠির সাথে সংযুক্ত করেছেন। ওটার ব্যাখ্যা করতে গেলে আমার সময় জুটবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিঠি যখন সম্রাট হিরাক্লাসের কাছে পৌঁছল, সম্রাট তখন জেরুজালেম অবস্থান করছিলেন। এই চিঠি পাওয়ার পরে সম্রাটের মাথা খারাপ হয়ে গেল। কে এই নেতা, কার এমন সাহস যে আমাকে এইভাবে চিঠি লেখে? পত্রের ঠিকানা অনুযায়ী বুঝতে পারলেন তিনি আরবের মানুষ। আরবের মানুষেরা ব্যবসার জন্য সিরিয়া, মিশর, বিভিন্ন দেশে ব্যবসার জন্য গমন করতেন। সম্রাট হিরাক্লাস এবার এলান করে দিলেন, জারি করে দিলেন, এই দেশে কোন আরব বণিক এখানে ব্যবসা করার জন্য এসেছে কিনা তাকে ডেকে নিয়ে আসো। কোন আরব বণিক কাফেলা কি এই দেশে আছে? যদি থাকে তাহলে তাকে ডেকে আমার কাছে নিয়ে আসো। সহিহ বুখারীর 7 নম্বর হাদিসের ডিটেইলস আছে। সংক্ষেপে কথাগুলো উপস্থাপন করছি। আবু সুফিয়ান তখনও তিনি মুসলমান হননি। আবু সুফিয়ান ওই দেশে ব্যবসার জন্য তার কাফেলা নিয়ে অবস্থান করছিলেন। আবু সুফিয়ানকে খবর দিয়ে নিয়ে যাওয়া হলো। আবু সুফিয়ান যখন সেখানে পৌঁছলো, আবু সুফিয়ান পৌঁছার পরে তাকে তরজামানিহি একজন দোভাষী নিয়োগ করলো সম্রাট। দোভাষীর মাধ্যমে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হলো, আইয়ুকুম আকরামু নাসাবান বিহাদার রাজুল আল্লাযী ইয়াজামু আন্নাহু নবী। এ বণিক কাফেলা, তোমাদের দেশ থেকে একটা চিঠি এসেছে, নাম তার মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, তিনি তার পরিচয় দিচ্ছেন রাসূলুল্লাহ বলে। এই লোকটা কে বংশীয় ভাবে বেশি নিকটে? তোমরা যারা আছো কারো কি বংশীয় লোক নাকি? আবু সুফিয়ান বলল,
আনা আকরাবুহুম নাসাবা, সম্রাট আমি হচ্ছি মুহাম্মদ বিন আব্দুল্লাহর নিকটতম বংশীয় লোক। ফাকালা উদনুহু মিন্নি, তার প্রজা সাধারণকে তর্জমানকে বললেন তুমি আমার কাছে আসো। ওয়াকারিবু আসহাবাহু ফাজআলু ইনদা জাহরিহি, আর তার কাফেলার সঙ্গী সাথীদেরকে তার পিছনে বসায় রাখো। সুম্মা ক্বালা লিতারজামানিহি, সম্রাট তার দোভাষীকে বলল, কুল্লাহুম, এই বণিক কাফেলাকে বলে দাও, ইন্নী সাইলুন আন হাজার রাজুল, আমি এই লোক সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব। ফাইন কাযাবানি ফাকাযাবুহু, যদি এই লোকটা কোনো মিথ্যা কথা বলে তাহলে গোটা বণিক কাফেলাকে তোমরা মিথ্যাবাদী বলবে, মিথ্যাবাদী সাব্যস্ত করে আমার দেশ থেকে বহিষ্কার করে দেবে, এখানে ব্যবসা করার তারা কোনো অধিকার থাকবে না। আবু সুফিয়ান বলল, ফাওয়াল্লাহি লাউলাল হায়া মিন আইয়াসরু আলাইয়া কাযিবান লাকাযিবতু আনহু, আল্লাহর কসম, আবু সুফিয়ান কিন্তু তখনও মুসলমান হননি। তিনি বলছেন আল্লাহর কসম, যদি আমার লজ্জা না থাকতো তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটাও সত্য কথা বলতাম না, সবটাই মিথ্যা কথা বলতাম। আমার লজ্জা যদি না থাকতো তাহলে আমি মিথ্যা কথা বলতাম। তার আবু সুফিয়ান সেই জাহিলি যুগের একজন কাফের নেতা, সে কিন্তু একটাও মিথ্যা কথা বলেন নি, এবং তিনি বললেন আমার লজ্জা আছে বলে আমি সত্য কথা বললাম। আমার ভাইরা বন্ধুরা, আমরা যারা মুসলমান এখানে যারা বসা আছি, আমাদের মধ্যে মিথ্যা কথা বলার লোক আছে না নাই? যেই মুসলমান হওয়ার পরেও মিথ্যা কথা বলে, সে ওই কাফের আবু সুফিয়ানের চাইতেও খারাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুসলমানেরা, খবরদার মিথ্যা কথা বলো না। ইয়াকুম ওয়াল কিয, মিথ্যা কথা বলো না। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, তুমি যদি একবার একটা মিথ্যা কথা বলো, এই মিথ্যা তোমাকে পাপের কাজে নিয়ে যাবে। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ কাজ তোমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। শুধু জাহান্নামে নিয়ে যাবে না, এইভাবে মিথ্যা বলতে বলতে এমন একটা অবস্থা হয়, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবান, তোমার নামটা আল্লাহর দরবারে মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। যারা বলুন নাউযুবিল্লাহ। যারা মিথ্যা বলে, আল্লাহ বলছেন তার নামটা আমার কাছে মিথ্যাবাদী। ও মুসলমান থাকতে পারে না, সে মুনাফিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের চিহ্ন হলো তিনটা। তার মধ্যে নাম্বার 1 হলো ইজা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। কেউ যদি মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষ্য দেয়, ও আর মুসলমান থাকে না, মুনাফিক হয়ে যায়। আর মুনাফিক যারা হয়, জাহান্নামের তলদেশে তার জায়গা হয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমরা কি মিথ্যা কথা বলবো? মিথ্যা ছাড়তে রাজি আছি তো? মিথ্যা বলবো না, মিথ্যার পক্ষে চলবো না, মিথ্যাবাদীকে সাপোর্ট করব না, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিব না। জোরে বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আবু সুফিয়ান এবার সম্রাট হিরাক্লাসের সামনে বসা, যেন তেন কোনো সম্রাট নয়, প্রতাপশালী তৎকালীন পরাশক্তিধর রাষ্ট্র রোমের সম্রাট, তার সামনে ভয়ে ভীত হয়ে বসে আছে। সম্রাট জিজ্ঞেস করলো, কাইফা নাসাবুহু ফিকুম, আবু সুফিয়ান, তোমাদের দেশে যেই লোকটা নিজেকে রাসূল বলে দাবি করে, বলতো তার বংশীয় মর্যাদা তোমাদের সমাজে কেমন, তার বংশটা কেমন? কুলতু, আবু সুফিয়ান বলে, হুয়া ফিনা যু নাসাবিন, সম্রাট যেই লোকটার প্রসঙ্গে আমাকে জিজ্ঞেস করছেন, হুয়া ফিনা যু নাসাবিন, তিনি হচ্ছেন আমাদের মধ্যে সর্বোচ্চ বংশীয় সম্পন্ন মর্যাদা সম্পন্ন লোক। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন কাফির হয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সম্পর্কে স্বীকৃতি দিচ্ছেন, সাক্ষ্য দিচ্ছেন, যেই লোক সম্পর্কে জিজ্ঞাসা করছেন তিনি আমাদের মধ্যে সর্বোচ্চ সম্মানের মালিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা সারা দিন রাত তাহাজ্জুদ গুজার দাবি করে একজন হক্কানি আলেমে দ্বীনকে, যিনি 50 বছর কোরআনের তাফসীর করেছেন, এদেশের মানুষকে কোরআনের পথে ডাক দিয়েছেন, আমরা তার সম্পর্কে ধর্ষক বানায়া আমরা তাকে কত ধরনের অপরাধ দিয়া শাস্তি দিয়ে জেলখানার মধ্যে আমরা তাকে খতম করেছি। মুসলমানরা কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা মানুষের চরিত্র হনন আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমরা কিসের মুসলমান? আমরা মুসলমান নয়, আমরা মুনাফিক হয়ে গেছি। মুনাফিক হয়েছি বলে আজকে আমরা মানুষের নামে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা সাক্ষ্য দিয়ে আমরা আল্লাহর দ্বীনের সৈনিকদেরকে আমরা দুনিয়া থেকে খতমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ অ্যাকশন যেতে শুরু করেছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? ও মুসলমানেরা, এখান থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি, এখনো চূড়ান্ত ধরাশায়ী হতে পারিনি, ধরাশায়ী হইনি। যদি আমরা তওবা করে ইসলামের পথে ফিরে না আসি, আল্লাহর নবীকে, ইসলামকে, ইসলামের হক্কানি আলেমদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হই, আল্লাহর কসম আবু জাহেলদের মতো হয়ে, নাস্তিক হয়ে, আল্লাহর জমিন থেকে খতম হয়ে চিরতরে জাহান্নামে যেতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সম্রাট এবার জিজ্ঞেস করলেন, হাল ক্বালা হাদা লাকাউলুম মিনকুম আহাদুম মিন কলবিহি। ও আবু সুফিয়ান, তোমাদের মধ্যে এর আগে কি কেউ এমন দাবি করেছিল নাকি? নবী কি এর আগে কেউ কি দাবি করেছিল নাকি? আবু সুফিয়ান বলে, না, আমার বংশে কেউ নবী দাবি করেনি। সম্রাট বললেন, লাউ কানা ইদ ক্বালা হাদাল কওল ক্বাবলাহু লাকুলতু রাজুলুন তাসিয়ুন। এমন যদি কেউ বলতো তাহলে বুঝতাম এই লোকটা নেতৃত্বের জন্য লালায়িত, নেতা হওয়ার জন্য লালায়িত। সুতরাং এটা তুমি সত্য বলেছ। তৃতীয় প্রশ্ন হলো, ফাহাল কানা মিন আবাইহি মিন মালাক। ও আবু সুফিয়ান, মুহাম্মাদের পিতৃপুরুষদের মধ্যে, বাপ দাদার মধ্যে কেউ কি রাজা বাদশাহ ছিল নাকি? কুলতু লা, আমি বললাম না, কেউ বাদশাহ ছিল না। এরপরে চতুর্থ প্রশ্ন হলো, ফা আসরাফুল কওমি ইয়াত্তাবিউনাহু আম দুআফাউহুম। ও আবু সুফিয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ধনীরা গ্রহণ করছে বেশি না দুর্বল শ্রেণীর লোকেরা গ্রহণ করছে বেশি? কুলতু বাল দুআফাউহুম। সম্রাট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দুর্বল শ্রেণীর মানুষেরাই গ্রহণ করছে বেশি। সম্রাট মন্তব্য করলেন, প্রত্যেক নবীর ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে, দুর্বল শ্রেণীর মানুষেরাই ইসলামে অগ্রগামী হয়। সুতরাং এই দুর্বল ভেবে চিরদিন কাফিররা দুর্বলদেরকে খতম করার চেষ্টা করে, আর এই দুর্বলগুলো যখন ঈমান এনে নেয় এরা আর দুর্বল থাকে না। এই দুর্বলদের সাথে থাকেন কে? আরো জোরে বলুন কে? যারা মুসলমান হয়ে যায় এরাকে দুর্বল দেখে কাফির মুশরিক এই নেতারা মনে করে এরা তো দুর্বল, এরা তো গরিব, এদের অস্ত্র নাই, এদের শক্তি নাই, এদেরকে একেবারে খেয়ে ফেলবো, শেষ করে দেব। কিন্তু ওরা ভুলের স্বর্গে থাকে। চিরদিনই তাই হয়েছে। মুসলমানরা কম হওয়ার পরেও ঈমানি জোরে চিরদিন মুসলমানরাই বিজয়ী হয়েছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমাদের ক্ষেত্রে ওয়াদা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার বান্দারা,
তোমাদের ভয় নাই, চিন্তা নাই। তোমার দল ছোট বলে, ইমানদাররা কম বলে, ইমানরা গরিব বলে, ইমানদের অস্ত্র নাই বলে চিন্তা করো না, চিন্তা করো না, দুঃখিত হয়ে না, তোমরাই বিজয়ী হবে। শুধুমাত্র তোমরা ইমানদার হয়ে যাও, বিজয়ী করার দায়িত্ব আমি আল্লাহর। মুসলমানরা কোনদিন শক্তি দিয়া, মুসলমানরা কোনদিন অস্ত্রের জোরে বিজয়ী হয় নাই। মুসলমানরা বিজয়ী হয়েছে ইমানের বদৌলতে। জোরে বলুন কথা ঠিক কিনা? সুতরাং আমরা যদি ইমানে বলিয়ান হই, আমাদের ইমানটাকে যদি মজবুত করি, আল্লাহ তাআলার আইন অনুযায়ী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী চলতে পারি, যত বড়ই প্রভাবশালী হোক না কেন, যত বড়ই কাফির মুশরিকদের শেল্টার তারা পাক না কেন, মুসলমানদের ইমানের সামনে কাফির মুশরিকরা একেবারে মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে অল্পতেই। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার সম্রাট আবু সুফিয়ানকে 5 নাম্বার প্রশ্ন করলো, আয়াজিদুনা আম ইয়ানকুসুন। ও আবু সুফিয়ান, বলো তো মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? কুলতো, আবু সুফিয়ান বলেন, বাল ইয়াজিদুন। মুসলমানদেরকে যতই মারা হয়, মুসলমানদেরকে যতই অত্যাচার করা হয়, মুসলমানদেরকে যত কষ্ট দেওয়া হয়, মুসলমানদের সংখ্যা কমে না, কমে না, কমে না, বরং মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতেই আছে, পেতেই আছে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। ও মুসলমানরা, বর্তমান সময়ে যদি আমরা চিন্তা করি, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়, কাফিররা মনে করে ফুৎকার দিয়ে উড়ায় দেব, 2-4 জনকে ফাঁসির কাস্টে ঝুলাই দিলে এরা শেষ হয়ে যাবে, 2-4 জনকে গুম করলে এরা শেষ হয়ে যাবে, 2-4 জনকে পঙ্গু করে দিলে এরা আর কথা বলবে না। ও মুসলমানরা, সাহাবীদের ইতিহাস, নবীদের ইতিহাস তেমনটি নয়। নবীদের ইতিহাস হলো, সাহাবীদের ইতিহাস হলো, যত নির্যাতন হয়েছে, যত জুলুম হয়েছে, মুসলমানদের ইমানি সংখ্যা ততই বৃদ্ধি পেয়েছে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন। সম্মানিত উপস্থিতি, আজকের কাঙ্ক্ষিত মেহমান চলে এসেছেন। আমি 2 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করে দেব। এরপরে আবু সুফিয়ান 6 নম্বর প্রশ্ন করলেন যে তোমাদের মধ্য থেকে কেউ কি ইসলামকে ঘৃণা করে মুরতাদ হয়ে গেছে? বললেন যে না, আমাদের মধ্য থেকে কেউ মুরতাদ হয়নি। এরপরে 7 নম্বর প্রশ্ন হলো, তোমরা কি কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী বলেছো? বলছে না, কখনো আমরা মিথ্যাবাদী বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলেননি। তবে এখানে আবু সুফিয়ান একটা চান্স নিল যে বর্তমানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের একটা চুক্তি আছে, হুদায়বিয়ার সন্ধি, এটাতে কি করবে আমরা বলতে পারছি না। এই এতটুকু কথা যোগ করলো। এইভাবে অনেক কথা, বেশ কিছু প্রশ্ন করলো, আমি সেদিকে যাব না। এই প্রশ্নের শেষে সবগুলো বলার পরে সম্রাট হিরাক্লাস বলল, আবু সুফিয়ান, তুমি যা কিছু বললে এটা যদি সত্য হয় তাহলে শুনে রাখো, ফাসা ইয়ামলিকু মাওজা কাদামাইনে হাতাইনে, আমার 2 পা যেই জমিনের উপরে আছে অতি সত্বর এই জমিনটা মুসলমানদের আয়ত্তে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি দিন লাগেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরিতে এই চিঠি লেখে। আর সম্রাট হিরাক্লাস বলেছিলেন যে এই জায়গা মুসলমানদের করতল হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ওই সমস্ত এলাকা মুসলমানদের নিয়ন্ত্রণে চলে এসেছিল। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তো সম্রাট হিরাক্লাস আরো যে মন্তব্যটা করেছেন, শোনো, আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবে, আমি যদি তাকে পাই তাহলে আমি রোমের সম্রাট হয়ে বলছি, লাউ কুনতু ইনদাহু, আমি যদি তার কাছে থাকি, লা গাসালতু আন কদামাইহি, আমি সম্রাট হিরাক্লাস এই মহান নেতার পা ধুয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্রাট বলছেন, আমার সাথে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয় তাহলে আমি তার পা ধুয়ে দেব। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলছে,
ওখান থেকে অনেক কথা হয়ে গেল। পরবর্তীতে বলছে, আমি যেই ভয়টা করলাম, সুবহানাল্লাহ, রোমের সম্রাট ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় করছে, সুতরাং এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনকে কেউ দাবায়া রাখতে পারবে না। আবু সুফিয়ান বলছে, আল্লাহর কসম, আমার মতো একজন কাফের, আমি বিজয় হজের সময়, মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান আমিও মুসলমান হতে বাধ্য হয়ে গেলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমিও মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন না আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন না আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতি কাফেলায় সম্রাট হিরাক্লাসও মুসলমান হয়েছিলেন বলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজা পড়িয়েছিলেন এবং আবু সুফিয়ানও মুসলমান হলো। সম্মানিত ভাইয়েরা, আমি যে বিষয়টি আপনাদেরকে বুঝাতে চাইলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রের মাধ্যমে এমন সিস্টেমের দাওয়াত দিয়েছেন যে সম্রাটরাও পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয়েছে এবং এই স্বীকৃতি দিয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ধুয়ে দেব। সম্রাট যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ধুইতে চাই, আমি আপনি কোন নসিরউদ্দিন? আমাদের কি করা উচিত মুসলমান হিসাবে? সম্মানিত উপস্থিতি, আমরা চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করে মানুষকে দ্বীনের দাওয়াত দেব। আপনারা যারা ওয়াজ শুনতে এসেছেন, আপনারা বাড়ি গিয়ে আপনাদের অধিকাংশ মানুষদেরকে নামাজের দাওয়াত দেবেন, দ্বীনের দাওয়াত দেবেন। যারা দাড়ি কাটে দাড়ি রাখার কথা বলবেন, যারা মিথ্যা কথা বললে আমরা সেটা ছেড়ে দেব, মানুষকে সত্যের দাওয়াত দেব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের কথা বলবো। এইভাবে আমরা দ্বীনের দাওয়াত দেব ইনশাআল্লাহ। রাজি তো আমরা? কারা কারা নিজে ভালোভাবে চলবো, মানুষকেও ভালো পথে ডাকবো? একটু আল্লাহকে সাক্ষী রেখে হাতটা তুলে দেখাই তো। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোর বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করে দেব। প্রধান মেহমান আমাদের সামনে বসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে কাইমুনাবাককে ফরিয়াদ করে রব্বুল আলামিন প্রধান মেহমানকে যেন হায়াতে তাইয়্যিবা দান করেন, তার কণ্ঠকে আল্লাহ তাআলা যেন ইসলামের জন্য কবুল করেন, আল্লাহ তাআলা তার খেদমতকে যেন কবুল করেন, তাকে সুস্থ এবং স্বাভাবিক জীবন দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা যারা কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকেই এই দ্বীনের মজলিসে বসার জন্য, দ্বীনের পথে আপনাদের সকলকেই কবুল করেন। যারা আয়োজন করেছেন তাদের নেক নিয়ত যেন আল্লাহ তাআলা পূরণ করেন। আমি গুনাহগার, কিছু সময় কথা বললাম, আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আপনাদের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আপনাদের দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকেও যা ইলম দিয়েছেন সেটা যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। সবার জন্য মঙ্গল, সবার কল্যাণ কামনা করে, বিশেষ করে বাংলাদেশের জমিনে আমরা যেন দ্বীনকে বিজয়ী করতে পারি, সেই চেষ্টায় আমরা যেন প্রত্যেকেই রত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দ্বীনের পথে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই আহ্বান রেখে, এই দাওয়াত রেখে, এই দোয়া করে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।